আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক ডিফিকাল্ট প্রশ্ন সলভ করব ইজিলি। এই প্রশ্নটা অনেক ডিফিকাল্ট, টু বি অনেস্ট। দেখতে অনেক ডিফিকাল্ট লাগে, বাট এটা অনেক সহজ। আহ, এখানে ঠিক কাজটা কোথায় করতে হবে? কাজটা হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝতে হবে। দাফুয়ে 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 ঠিকঠাক আছে। বিটেন 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 বিটিং, এটা বা কারণ আমরা জানি যখন সাবজেক্ট নিচে না করে কোনো কাজ নিচে না করে সেক্ষেত্রে বিট করতে হয়। এখানে বুঝতে হবে এই যে ফুয়েটা মানে শত্রুরা নিজেরা বিট হয় না, তাদের যে অপোনেন্ট আছে তারা বিট করে। এই ক্ষেত্রে অর্থাৎ তারা কাজটা নিজে করতেছেন, এই জন্য প্রথম অপশনটা বাদ। এই অপশনটা ঠিকঠাক আছে কিনা আমরা দেখবো। হ্যাঁ, বিটেন এট এভরি পয়েন্ট, বিটেন এট এভরি পয়েন্টস। এখানে এভরি, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এভরি এর পরে সবসময় সিঙ্গুলার, এভরি এর পরে সবসময় সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এটাও বাদ। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে ফ্লাইং, এটা নন ফাইনাইট বাফ। একটা বাক্যের মধ্যে এটাও নন ফাইনাইট বাফ, এটাও নন ফাইনাইট বাফ। নন ফাইনাইট কেমনি চিনবো? একাকি বিধি হলে, অথবা ভাবের সাথে আইএনজি হলে, অথবা টু প্লাস ভাবের পেছন হলে, এই তিনটাকে বলা হয় নন ফাইনাইট বাফ। একটা বাক্য কমপ্লিট হওয়ার জন্য একটা ফাইনাইট বাফ লাগবে। এই ফ্লাইংটাও নন ফাইনাইট, এটাও নন ফাইনাইট, এই কারণে এটাও বাদ। আলটিমেটলি আমাদের আছে বি নাম্বারটা ঠিকঠাক আছে। এখানে তারা কাজটা নিজে করতেছে না, তাদেরকে হারিয়ে দিচ্ছে, এই জন্য বিটেন হয়েছে। আর এখানে ফ্লেট, তারা পালিয়ে গিয়েছে। ফ্লাই ফ্লেট ফ্লেট, পালিয়ে যাওয়া। তার মানে স্যার আমাদের উত্তরটা হচ্ছে বি নাম্বারটা সঠিক। অনেক ডিফিকাল্ট প্রশ্ন, বাট সহজে সমাধান করা যায় গ্রামাটিক্যাল কিছু জিনিস করে, যদি এখানে অনেকগুলো গ্রামাটিক্যাল জিনিস ঢুকিয়ে দিয়েছে একটা বাক্যের মধ্যে।